রূপকথার গল্পে ঠিক যেমন গ্রামের বর্ণনা হয়, সবুজ ঢালু মাঠ, স্বচ্ছ জলের নীল লেক, নদী, ঝর্ণা, সবুজ নীল পাহাড় যার চূড়াগুলো গ্রীষ্মকালেও সাদা তুষারে ঢাকা, মেঘের দল যে গ্রামের দেখাশোনা করে, পাথরে বাঁধানো ঐতিহাসিক শহরের রাস্তা, প্রাচীন স্থাপত্য, ওয়ার্ল্ড হেরিটেজ, শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের সমাবেশ, শান্তি, এক কথায় পৃথিবীর বুকে রাজকীয় সৌন্দর্যের অধিকারী যে দেশ তার নাম সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে সুইস কনফেডারেশন, যা পশ্চিম মধ্য ইউরোপের এক স্থলবেষ্টিত রাষ্ট্র, তবে এটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়। এর মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। এটি পৃথিবীর ধনী রাষ্ট্রসমূহের অন্যতম। 2023 খ্রিস্টাব্দে জনসংখ্যা ছিল প্রায় 90 লাখ। এদেশের মাথাপিছু বাৎসরিক আয় প্রায় 67,000 সুইস ফ্রাঙ্ক। আইনত সুইজারল্যান্ডে কোনো রাজধানী না থাকলেও দেশটির কার্যত রাজধানী হচ্ছে বেন। অন্যতম বিখ্যাত দুটি শহর হলো জুরিক ও জেনেভা। জুরিকের দিকের লোকেরা হলেন মেনলি জার্মান এবং জেনেভার দিকের লোকেরা হলেন ফরাসি, যারা ফ্রেঞ্চ ভাষায় কথাবার্তা বলেন। আল্পস পর্বতমালা ও প্রশস্ত হ্রদ সুইজারল্যান্ডের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের রূপে ভূষিত করেছে। বিশ্বের পর্যটকদের জন্য এটি এক আকর্ষণীয় একটি দেশ। ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে স্থান দিয়েছে। সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন এবং চকলেট, যার খ্যাতি বিশ্বজোড়া। অবশ্য সুইস ব্যাংকগুলি কালো টাকার নিরাপদে সংরক্ষণের জন্য কুখ্যাত। দেশটির কোনো নিয়মিত সেনাবাহিনী নেই। দেশটির রাজনৈতিক অবস্থা অত্যন্ত ভারসাম্যমূলক ও সুস্থির। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর 1 জানুয়ারি তারিখে এর রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। 6 বছরের জন্য গঠিত মন্ত্রী পরিষদের এক একজন মন্ত্রী পালাক্রমে 1 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে এই দেশে। সুইজারল্যান্ডের রাজধানীর নাম বেন। এটি মূলত সরকারি এবং প্রশাসনিক শহর। শহরটি আরে নদীর বাঁক দ্বারা 3 দিকে বেষ্টিত একটি উঁচু শৈলশিখরের উপর অবস্থিত। সুইজারল্যান্ডের আয়তন 41,285 বর্গ কিলোমিটার। সুইজারল্যান্ডকে জুরা, সুইজারল্যান্ডীয় মালভূমি এবং আল্পস পর্বতমালা এই 3টি প্রধান ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায়। সুইজারল্যান্ডের অধিকাংশ অধিবাসী রোমান ক্যাথলিক ধর্ম চর্চা করেন। এরা মোট জনসংখ্যার প্রায় 45%। এছাড়াও মুসলিম, সনাতন, ইহুদি সহ অন্যরা নিজ নিজ ধর্ম পালন করে। সুইজারল্যান্ড বহুভাষী রাষ্ট্র। এখানে 4টি রাষ্ট্রভাষা রয়েছে, যেগুলি হলো জার্মান, ফরাসি, ইটালীয় এবং রোমানিয়া। বাকিরা স্প্যানীয়, পর্তুগিজ এবং তুর্কি ভাষায় কথা বলে। 1815 সালে প্যারিস ট্রিটি স্বাক্ষর করার পর থেকে সুইসরা অন্য কোনো বিদেশি রাষ্ট্রের সাথে আজ পর্যন্ত কোনো যুদ্ধই করেনি। পৃথিবীর সবথেকে পুরনো নিরপেক্ষ দেশের মধ্যে সুইজারল্যান্ড দ্বিতীয় স্থানে রয়েছে। তাই এই দেশের কোনো জায়গায় কখনো কামান, ট্যাঙ্ক বা অস্ত্রশস্ত্রের কোনো অহেতুক প্রদর্শন নেই। সামরিক শক্তির অহেতুক অহংকার নেই। আছে শান্তির এক অপূর্ব বাতাবরণ, মনোরম পরিবেশ, আতিথেয়তা এবং নির্মল প্রকৃতি। আসলে যে কোনো প্রাকৃতিক সৌন্দর্যের একদম কাছে যারা থাকে তারাই সৌন্দর্যকে সুরক্ষিত রাখতে পারে, তারাই সেই জায়গাকে ভালোবাসতে পারে, যত্ন নিতে পারে। আর সুইসরা সেটা খুব ভালো মতোই জানে। যদি ওরা যুদ্ধ বিগ্রহ, হানাহানি নিয়ে ব্যস্ত হয়ে যায়, ওদের সব থেকে বড় সম্পদ প্রকৃতি ওদের হাত থেকে হারিয়ে যাবে। কেউই হয়তো আর ওদের দেশকে দেখতে যাবে না। এই জন্যই সুইসরা বারবার শান্তির কথাই বলে। গত 200 বছর ধরে সুইসরা সেটাই করে এসছে। আর ওদের এই শক্তপোক্ত যুদ্ধ নিরপেক্ষতা ওদেরকে দিয়েছে অর্থনৈতিক স্থিরতা এবং আর্থিক উন্নতি। তাই যারাই এই দেশটিকে একবার দেখতে যায়, পৃথিবীর বুকে এত অপরূপ সৌন্দর্যে সুরক্ষিত, সংরক্ষিত রাখার জন্য সুইস নিরপেক্ষতাকে মনে মনে ধন্যবাদ জানায়। পৃথিবীর কোলে ঘটে যাওয়া এরকম অজানা তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার অজানা কোনো গল্পের তথ্য নিয়ে।